ট্রেজারি বিল ও বন্ডের সুদ হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক, যে কারণে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঝোঁক বেড়েছে পুঁজিবাজারে। লেনদেনের ধারাবাহিক বৃদ্ধিতে সাধারণ বিনিয়োগকারীরাও রয়েছেন কিছুটা স্বস্তিতে। সানিয়া আহমেদের প্রতিবেদন। চিরাচরিত নিয়ম অনুযায়ী সুদহার বাড়লে শেয়ার বাজার কমে, অন্যদিকে সুদহার কমলে ইতিবাচক চিত্র দেখা যায় পুঁজিবাজারে। প্রাপ্ত তথ্য মতে 2 বছরের ট্রেজারি বন্ডের সুদহার 1.14% কমে দাঁড়িয়েছে 10.98%। অন্যদিকে 364 দিনের ট্রেজারি বিলের সুদহার 0.56% কমে দাঁড়িয়েছে 10.99%। তো আসলে পৃথিবীতে সবসময় সুদের হারের সাথে কিন্তু ইকুইটি মার্কেটের পারফরমেন্সের একটা ডিরেক্ট রিলেশনশিপ থাকে। হ্যাঁ, তার মূল কারণ হচ্ছে যে টাকা যখন আপনার সস্তা থাকে তখন বাজারে লিকুইডিটিও ভালো থাকে এবং যে অ্যাসেটগুলো আমরা পারচেস করে থাকি ওগুলোর ভ্যালুয়েশনও কিন্তু অনেক অ্যাট্রাকটিভ হয়। আমাদের পুঁজিবাজারে যে কোম্পানিগুলো বা যে বিজনেসগুলো হচ্ছে লিস্টেড, তাদের অনেকেই কিন্তু হচ্ছে আপনার ডেট বা লোন নিয়ে কিন্তু তাদের ব্যবসাটা পরিচালনা করে থাকে। আবার সুদের হারটা যখন কমে আসতে থাকে তখন কিন্তু এই ইকুইটি বা এই বিজনেস যেগুলো আমাদের লিস্টেড মার্কেটে, এই অ্যাসেট ক্লাসটা খুব অ্যাট্রাকটিভ হয়ে যায় এবং আপনার তখন ফিক্সড ইনকাম প্রোডাক্টগুলো কিন্তু লেস অ্যাট্রাকটিভ থাকে। তো স্বাভাবিকভাবেই তখন ফান্ড ফ্লোগুলো কিন্তু এইদিকে আসে। সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে মূল্যস্ফীতি। এছাড়া আগামী জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি 6-7% নামিয়ে আনার টার্গেটে কাজ করছে সরকার। এতে আগামী মাস থেকে সুফল দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেখছিলাম যে আমাদের অর্থ প্রতিষ্ঠা এবং অন্যান্য যে সমস্ত সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংক সবাই বলছেন যে ইনফ্লেশন কমে আসছে। আজকে আমরা দেখলাম 9.94 গত মাসে ইনফ্লেশন ছিল। ট্রেজারি বন্ডের রেট 2%-এর মতো কমে গেছে। এইভাবে যদি ইন্টারেস্ট রেট কমে, ইনফ্লেশন যদি নিয়ন্ত্রণের মধ্যে আসে, আমার মনে হয় যে আমরা খুব শীঘ্রই আগামী মাস থেকে আমরা অনেক ভালো কিছু দেখব বলে আশা করি এই মার্কেটে। ঋণগ্রস্ত কোম্পানিগুলোর সুদের চাপে কমে যায় মুনাফা। এতে ইপিএস কমে যাওয়ায় শেয়ার দরেও পড়ে নেতিবাচক প্রভাব। যে সমস্ত কোম্পানির লোন আছে, ব্যাংক লোন, তাদের ইন্টারেস্ট রেট তো 16-17% হয়ে গেছে। তো এত হাই রেটে ইন্টারেস্ট নিয়ে ওদের প্রফিট করা তো খুব কঠিন, প্রফিট ধরে রাখা। তো প্রফিট কমে গেলে, যে কোনো কোম্পানির প্রফিট করলে ইপিএস কমে, ইপিএস কমলে শেয়ার প্রাইস বাড়ে, এটা খুব কম জায়গায় দেখা যায়। এদিকে সুদ হার কমায় ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। ধারাবাহিকভাবে বাড়ছে দৈনিক লেনদেনের পরিমাণ, বাজার মূলধনেও রয়েছে ইতিবাচক প্রভাব। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।